আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশু কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আমি আছি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলাপ করার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে বাচ্চার পানিতে পড়া এবং তার পরবর্তী জটিলতা এবং এর জন্য করণীয় কি। হ্যাঁ দর্শক, বর্তমানে আমরা অনেক বেশি পানিতে পড়া বাচ্চা পাচ্ছি। শহর অঞ্চল পাশাপাশি গ্রাম অঞ্চল দুই জায়গাতেই আমরা পানিতে পড়া অথবা ড্রাউনিং এর বাচ্চা পাই। শহর অঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বালতিতে রাখা পানি কৌতূহলবশত অনেক বাচ্চা গিয়ে বালতিতে উপর হয়ে পড়ার কারণে অনেক বাচ্চা আমরা ড্রাউনিং এ পাই। গ্রাম অঞ্চলে পুকুর অথবা নদী এসব থেকেও দেখা যাচ্ছে ড্রাউনিং এর কারণে আমরা অনেক বাচ্চা প্রতিদিন পেয়ে থাকি। এই যে ড্রাউনিং অথবা পানিতে পড়া, এই বিষয়টা দুভাবে হতে পারে। একটা হচ্ছে যে ফ্রেশ ওয়াটার মানে পরিষ্কার পানিতে পড়া, আর একটা হচ্ছে যে সল্ট ওয়াটার কম্পারেটিভলি ঘোলা পানি, বিশেষ করে দেখা যায় যে সমুদ্রের পানি অথবা নদীর পানি এসবের মধ্যে পড়া। যদি পরিষ্কার পানিতে পড়ে থাকে তখন দেখা যায় যে এই পানি বাচ্চার যে শ্বাসনালী অথবা শ্বাসনালী দিয়ে শ্বাসতন্ত্রের যেখানে গ্যাসের আদান প্রদান হয় বা অ্যালভিওলাস, সেখানে গিয়ে জমে এবং সেই গ্যাস এক্সচেঞ্জে বাধা প্রদান করে। আর যদি সল্টি ওয়াটার অথবা দেখা যাচ্ছে একটু ময়লা পানিতে গিয়ে যদি কোনো বাচ্চা পড়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় এই সল্ট ওয়াটার অ্যালভিওলাস অথবা শ্বাসের অক্সিজেনের আদান প্রদান হয়, সে জায়গায় তার লবণের একটা এক্সচেঞ্জ করার মাধ্যমে শরীরের যে লবণের তারতম্য বা সামঞ্জস্যতা সেটাকে নষ্ট করে দেয়। দুই ক্ষেত্রেই বাচ্চার জটিল সমস্যা হতে পারে। দোনো ক্ষেত্রেই কিডনি বিকল হতে পারে, দোনো ক্ষেত্রেই বাচ্চার কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, দোনো ক্ষেত্রেই দেখা যাচ্ছে রেসপিরেটরি ফেলিওর হতে পারে, মৃত্যুর সম্মুখীন হতে পারে। তো দর্শক, কোনো বাচ্চা যদি পানিতে পড়ে থাকে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? যদি কোনো বাচ্চা পানিতে পড়ে থাকে আমাদেরকে দ্রুতই চেষ্টা করতে হবে যে দেখলেই উদ্ধার করে নেওয়া। উদ্ধার করার পরে আমরা যে জিনিসগুলো ভুল করে থাকি, যে আমরা বমি করানোর চেষ্টা করি, আমরা মাথায় নিয়ে তাকে ঘুরি, আমরা চেষ্টা করি হচ্ছে পুরাতন গ্রামে যে কুসংস্কার পেটে চাপ দিয়ে পানি বের করা, এসব কাজগুলো করা যাবে না। বাচ্চাদের পানিতে পড়ার সাথে সাথে যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাচ্চার তাপমাত্রা কমে যাওয়া অথবা হাইপোথার্মিয়া হওয়া। সেজন্য যেটা করতে হবে, যে কাপড়গুলো তার পরা আছে সেগুলো খুলে দিয়ে একটু উষ্ণ অথবা একটু গরম কোনো কাপড় অথবা গামছা বা যেভাবে হোক তাকে মুড়িয়ে রাখতে হবে যেন বাচ্চা ঠান্ডা হয়ে না যায়। 2 নম্বরে যেটা খেয়াল করতে হবে, তার মুখে অথবা ওরাল ক্যাভিটি বা যে শ্বাস নিচ্ছে সেই শ্বাস নেওয়ার জায়গাটার মধ্যে কোনো ময়লা অথবা কোনো কাদা অথবা কোনো কিছু আটকেছে কিনা এটা খেয়াল রাখতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে বাচ্চা শ্বাস নিচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। বাচ্চা যদি শ্বাস নিয়ে থাকে তাহলে আমাকে দ্রুতই হাসপাতালে নিয়ে আসতে হবে। আর যদি বাচ্চা যদি অন দ্য স্পট ওই সময় যদি শ্বাস নিয়ে না থাকে, কোনো জায়গায় অবস্ট্রাকশন আছে কিনা মানে কোনো জায়গায় ময়লা লেগেছে কিনা বা শ্বাসতন্ত্রে কোনো জায়গায় কাদা আটকে আছে কিনা সেটা চেষ্টা করতে হবে ওখান থেকে পরিষ্কার করে নেওয়ার। দ্রুত হাসপাতালে নিয়ে এসে অবশ্যই বাচ্চাকে সেই চিকিৎসাটা দিতে হবে। ড্রাউনিং থেকে বিভিন্ন জটিল সমস্যাগুলো তার হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাবে কারো কারো ক্ষেত্রে আইসিইউ সাপোর্টও লাগতে পারে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।